এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা কিন্তু এখন হচ্ছে একটা বউ ভাতে আর কি যাওয়ার জন্য রেডি হয়েছি। মানে বিয়ে হয়েছে তোমার সোমবারে, তো আজকে হচ্ছে তোমার বউ ভাত। তো আমরা দুপুরবেলা আর কি সবাই বের হয়েছি, তো রেডি টেডি হয়ে কিন্তু একেবারেই রেডি পুরো। দেখো গুনগুন কিন্তু রেডি, ঠিক আছে। আর ওইখানে হচ্ছে বড়মা দাঁড়ায় আছে রেডি টেডি হয়ে। তো আমরা এখন হচ্ছে একজনের জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা বের হব। আমরা কিন্তু পুরোই রেডি। তো তোমাদের সঙ্গে আজকের আর কি এই বৌভাতের ব্লগটা শেয়ার করব, ঠিক আছে। দেখুন বড়মার লুক, আর এটা হচ্ছে গুনগুনির লুক। গুনগুন একটু কালো হয়ে গেছে, ঠিক আছে। ও কুয়াকাটায় বেড়াতে যে একটু অনেকটা কালো হয়ে গেছে। আমার থেকেও ফর্সা মেয়েটা, কিন্তু এখন ভিডিও করলে ওরে কালো লাগে, একটু কালো হয়ে গেছে। আমরা বের হয়ে গিয়েছি। কি জন্য দুপুরবেলা আবার চাদর নিয়ে বেরোচ্ছেন? গরম না, রোদ্দুর না, বাইরে অনেক রোদ। ওই যে বড়, এই যে গাইস আমরা রেডি সেডি এখন গাইস আমরা কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে বাজারের ভিতরে, ঠিক আছে, আমাদের বাজারের ভিতরে। তারপর কিন্তু গাইস আমরা চলে গিয়েছিলাম সর্বপ্রথমে হচ্ছে বউয়ের কাছে। তো বউ দেখতে চলে গিয়েছিলাম। তো সেইখান থেকে আর কি বেশি আমরা দেরি করি নাই, কারণ আমরা কিন্তু অনেকটা লেট করেই হচ্ছে বিয়েবাড়িতে গিয়েছি। তো খাবারের অলরেডি কিন্তু অনেকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরাই বোধহয় সবার লাস্টে ছিলাম। তো তার জন্য হচ্ছে আমি আর গুনগুনের পাশেই বসেছিলাম, যে ওনারা আর কি ওনাদের খাওয়া হোক, তারপরে আর কি আমরা এখানে বসবো। আমরা অনেকটাই লেট করে ফেলেছি, আস্তে আস্তে আমাদের প্রায় 2:30টার মতো বেজে গিয়েছে। বিয়ে বাড়ি বসে খাবারের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ ভালো। এখন বাজে হচ্ছে 3টা। তো তারপরে কিন্তু অলরেডি বসে থাকতে থাকতে 3টার মতো বেজে গিয়েছিল। পরে আমরা এই দিকটাতে আর বসি নাই, এই পাশের দিকটাতে হচ্ছে তারপরে একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমরা এখানেই বসে গিয়েছিলাম। তো এখানে আমরা যারা বসেছিলাম তারা ছিলাম হচ্ছে আমরা পরিচিত। তো সেইভাবে আমাদের সবাইকে আর কি এক টেবিলে ধরে গিয়েছে, আমরা সেইভাবে সবাই মিলে এক জায়গাতে বসতে পেরেছি লাস্ট পর্যন্ত। তো এখানে আর কি খাওয়া দাওয়া হচ্ছিল। তো কি হয়েছে, অনেকক্ষণই কিন্তু আমাদের ওয়েট করা লেগেছে, কিন্তু এখানে গিয়ে অনেকক্ষণই ওয়েট করেছি। তো আরও হয়তো আগে গেলে ভালো হতো, না হলে আর একটু লেট করে গেলে কিন্তু ভালো হতো। কিন্তু আমরা গিয়েছি একেবারে হচ্ছে তোমার মিডিল টাইমে গিয়েছি। তো তারপরে এখানে হচ্ছে তোমার মেনু ছিল, ডাল ছিল, মাছের রোস্ট ছিল, চিকেন রোস্ট ছিল, আর ছিল হচ্ছে খাসি, তার সঙ্গে ছিল সালাদ, তারপরে দই দিয়েছিল। তো এই সবই ছিল হচ্ছে আজকে বউ ভাতের আর কি মেনু ছিল এইটা। আর হচ্ছে গাইস বড়মা কিন্তু আলাদা করে খেয়ে নিয়েছে, কারণ বড়মা হচ্ছে মাংস খায় না, সেইভাবে বড়মা হচ্ছে আগে থেকে খেয়ে নিয়েছিল। আর এই যে ভিডিওটা করেছে এটা হচ্ছে বড়মা আর কি ভিডিওটা করে দিয়েছে। তারপরে কিন্তু গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম হচ্ছে এবার পান খেতে। তো গাইস আমরা ওখান থেকে আর পান খাইনি, পানটা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। গাইস আমরা সবাই বাড়ি চলে এসেছি। এই দেখো আমরা ওইখানে বসে পান খাই নাই, তো বাড়ি নিয়ে আইছি। আর এই যে হচ্ছে দই, আর এখানে তো মিষ্টি আগে কিনা ছিল। কেমন খাইলা গুনগুন? অনেক ভালো। বড়মা কেমন খাইছেন? পিন্নি না, আরে দই পাগল, দই সাবি কই গাইস। গাইস আমার কিন্তু সবকিছু আর কি খোলা হয়ে গেছে, শুধুমাত্র এখনো মেকআপটা তোলা হয়নি। তো এখন হচ্ছে মেকআপটা তুলবো। তো তুলে হচ্ছে তোমার যে পান আনছিস, তো সে পান হচ্ছে আমি আর গুনগুন এখন হচ্ছে খাবো, ঠিক আছে। তো ওইখানে না খাইতে কেমন যেন একটা লাগে, আর অনেক লোকজন ছিল, তো ওদের ভিতরে আসলে খাইতে ইচ্ছা করে নাই, তো এই জন্য আর কি নিয়ে আসছি। আমরা এখন যাচ্ছি ছাদে পান খাচ্ছি, বিয়ে বাড়ির পান এখন আমরা ছাদে যেয়ে খাবো। চলো চলো, রোদ আছে, ঠিক আছে। আমরা বিয়ে বাড়ির থেকে হচ্ছে এইমাত্র আসলাম, তো পান বিয়ে বাড়ি যে খাইতে পারি নাই, তো পান হচ্ছে এখন খাবো। চলো এখন আমরা পান খাচ্ছি। আর আসো তো, তুমি কেমন খাচ্ছ?
দুই ননদ বৌদি এখন পান চাবাই। কতদিন পরে যে পান খাচ্ছি গুনগুন, তা বলার বাইরে। আমি ভালো দিন না। খাও ভালো, মিষ্টি না ঝাল? যা একদম মেজাজ করে। পান নাকি ঝাল লাগে? হুম, কেন গুনগুনি কাছে পান ঝাল লাগে না? যা যা হুম লালে আইনি যার যার ঠোঁট যত বেশি লাল হবে তার বটটারে তত বেশি ভালো। Oh my God, কার ঠোঁট বেশি really? লাল হবে? দাঁতের কি অবস্থা আজকে? আর কিছু দাঁত ধর তো। তো তারপর গাইজ আমরা ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর হচ্ছে নিচে চলে গিয়েছিলাম। তো আজকে আমার এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে, অগোছালো ব্লগটি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থেকে যে